নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে। প্রথম যে কথাটি বলেছেন তৌহিদি জনতা। প্রত্যেক মুসলমান যে মহান আল্লাহ তাআলার তৌহিদকে বিশ্বাস করে সেই তৌহিদি মুসলিম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি আল্লাহর তৌহিদকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি এই দাবি করে থাকেন, তা আমার মতো ওনাদের মতো আপনিও তৌহিদি জনতার একজন। কথা হচ্ছে তৌহিদি জনতা এই ব্যানারে যারা মাঠে নামছেন তারা মুসলিম, আলেম ওলামা, বাংলাদেশে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান তারা। হয় মাদ্রাসার শিক্ষক, নয় মসজিদের খতিব, নয় যারা এই পার্থিব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদিস শিখার মাধ্যমে পারলৌকিক জীবনকে উজ্জ্বল করার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চান এবং মূলত তারা এদেশের মানুষকে কোরআন সুন্নাহর আলোকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন। তারাই তৌহিদি জনতা। এখন তাদের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে ৫ই আগস্ট কথিত বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলুন, এরপরে তৌহিদি জনতা যতগুলো ইস্যুতে মাঠে নেমেছে, কোনো একটাও কি অযৌক্তিক ছিল? প্রথম বিষয় হচ্ছে এটা। আর কোনো একটি ইস্যুই কি তারা সৃষ্টি করেছে না অন্যরা সৃষ্টি করেছে? অথবা আমরা মনে করি তৌহিদি জনতার পায়ে পাড়া দিয়ে তাদেরকে নামানো হয়েছে মাঠে। আর এই ক্ষেত্রে তৌহিদি জনতার কাছে ইমানটাই সবচেয়ে বড়। সোকল পলিটিশিয়ান তাদের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর একজন বিশ্বাসী বিলিভার, মুমিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদি, তার কনসেপ্ট হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। অতএব ইমান ও ইসলামের প্রশ্নে তৌহিদি জনতা কখনোই কোনো তাগুতি শক্তিকে আগেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি, এখনো ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আপনাকে একটা সহজ দৃষ্টান্ত দিচ্ছি। রাখাল রাহা আর ইডেন কলেজের গালিব, এই দুজন যদি আল্লাহ ও তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা না বলতো, ইমানদারদেরকে কটাক্ষ না করত, তাসলিমার পক্ষ নিয়ে যদি তারা বিবৃতি না দিত, তাহলে কি তৌহিদি জনতার রাজপথে নামার কোনো সুযোগ ছিল? ছিল তো না। তাহলে দায়ীটা কি তৌহিদি জনতা কি করা হবে? না, যারা আমাদের ইমানে আঘাত করতে চেয়েছে, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, তারা দায়ী। সেই রাখাল রাহা এবং গালেব, তারা কি এখনো আইনের আওতায় আনা হয়েছে তাদেরকে? অতএব আমি তো মনে করি যে বাংলাদেশে ৫ই আগস্টের পর পশ্চিমা দুনিয়ার যারা রোল প্লে করছে, তাদের পয়সায় মদদপুষ্ট হয়ে একদল অ্যাথিস্ট, লেফটিস্ট এবং কিছু মুনাফিক চরিত্রের মানুষ দেশে এমন কিছু উস্কানিমূলক কাজ করছে, যে কারণে তৌহিদি জনতা তাদের ঈমান রক্ষায় দায়িত্ববোধের জায়গা থেকে তারা মাঠে নামতে বাধ্য হচ্ছেন। কিন্তু আপনি দেখেছেন তৌহিদের জনতা কোনো সহিংসতা করে নাই। অতএব তৌহিদি জনতাকে দায়ী করা যায় না। এবং বাংলাদেশে তৌহিদি জনতা ছাড়া অন্য যারা ৫ই আগস্টের পর আন্দোলন করেছে, তাদের আন্দোলনটা কি গণতান্ত্রিক ছিল, অহিংস ছিল? মনে করুন ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কতটুকু গণতান্ত্রিক কাজ হয়েছে? আমি বলছি না যে ৩২ নম্বর ভাঙ্গা ঠিক হয়েছে কি হয় নাই, আমি বলতাম যে এটা সরকার গ্রহণ করে জাদুকর বানায় দিক। কিন্তু এই যে ভেঙে ফেলা হয়েছে, যখন তখন সমন্বয়করা ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করেছে, যখন তখন ছাত্র জনতা যে কোনো সরকারি দপ্তরে যে উৎপাত করেছে, প্রত্যেকটি তো সহিংসতা ও সন্ত্রাস। সেই অজুহাতে পশ্চিমা দুনিয়া বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলবে না, অকার্যকর রাষ্ট্র বানাবে না। শুধু তৌহিদি জনতা দ্বীন ইসলামের স্বার্থে মাঠে নামলেই বাংলাদেশকে আবার পশ্চিমারা বা কোনো মিডিয়াতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হবে। এটা একেবারেই অযৌক্তিক একটি কথা বলে আমি মনে করে থাকি। কিন্তু আমরা বরং এটাও দেখছি বরং এর জন্য তৌহিদি জনতা মাঠে কেন নামছে সে কারণটা বর্তমান সরকারকে খতিয়ে দেখতে হবে। যে দেখতে না পারে, আর এদেশের মমিন মুসলমানদের ইনার ভয়েস, তাদের মনের ভিতরে সুপ্ত ভাষণা, বেদনা যদি বুঝতে ব্যর্থ হয় ইউনূস সরকার, তো তাদেরকেই বাংলাদেশ অকার্যকর বা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা পর ব্যর্থতার দায় নিতে হবে। সেটা তৌহিদি জনতা নিবে না। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ